এক সাগর রক্তের বিনিময়ে ৭১ সালে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এই অভ্যুদয় শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ড, একটি মানচিত্র আর পতাকাতেই মীমাংসিত বিষয় ছিল না। পাকিস্তানি ঘরানার জাতীয়তাবাদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের বিজয় ছিল। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বর্বরতম নৃশংসতার কাছে মাথা নত করেনি বাংলাদেশের রিক্তহস্ত স্বাধীনতাকামী নারী পুরুষ। অকুতভয় যোদ্ধাদের কাছে পরাজয় মেনে নেয় পাকিস্তানি শত্রুরা। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় হয় ৭১-এর ১৬ই ডিসেম্বর। একটা পতাকা পেলেন, একটা আপনার সংবিধান পেলেন, একটা জাতীয় সঙ্গীত পেলেন। এটাই তো শুধু স্বাধীনতা নয়। আমরা আশা করেছিলাম যে এই যে নূতন রাষ্ট্র হবে সেখানে আর আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে না। কিন্তু কি দেখলাম আমরা, বিশেষ করে গত ১৬ বছরে প্রিয় মাতৃভূমি একটি নিষ্ঠুর নিকৃষ্ট ফ্যাসিবাদের কবলে ছিল। সে বিজয় কোটি বাঙালির কাছে আজও গৌরব আর অহংকারের মুহূর্ত। তবে যে কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বীর জনতা, বিগত স্বৈরাচারী সরকার মুক্তিযুদ্ধের সেই চেতনাকেই নষ্ট করেছে। প্রত্যাশা ছিল যে পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পাব এবং একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হবে যেখানে কোনো শ্রেণীবিন্যাসটা হবে না। কিন্তু এখন দেখতে পাই যে অনেক কিছু হয়েছে যা আমাদের স্বপ্নের মধ্যে ছিল না। আমরা যে একটা স্বপ্নের যে নতুন একটা প্রেক্ষাপট হয়েছে সেই স্বপ্নকে নষ্ট করার জন্য তারা এইসব কাজ করছে। আমি এই জন্য মূলত দায়ী করি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট হাসিনাকে। সে যদি রাজনীতিটাকে বন্ধ করে না দিত তাহলে কিন্তু আজকে এদের উত্থান হতো না। গণতন্ত্র চর্চা না হলে এগুলো হয় এবং সেটাই বাংলাদেশে হচ্ছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে সেই গৌরব গাথার ধারাবাহিকতায় দেখতে পান এই গবেষক। আস্থা রাখেন ছাত্র জনতার উপর। মুক্তিযুদ্ধের চেতনা আর এখানে এবারকার ২৪-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, এর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমি মনে করি ওইটারও লক্ষ্য ছিল মানুষের মুক্তি, মানুষের অর্থনৈতিক মুক্তি। এটারও লক্ষ্য হলো মানুষের সামাজিক অর্থনৈতিক মুক্তি, মানুষের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই দেশের মানুষ বিজয়ের স্বাদ নিতে পারেনি বলে মনে করেন জুলাই যোদ্ধারা। ৭১-এর মূল চেতনাকে পুনরুদ্ধারের জন্যই ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। আমরা কিন্তু সব মানুষের সমান অধিকার, সামাজিক যে মর্যাদা, আমার আপনার যে অধিকার, এটা কিন্তু আমরা পাই নাই। এটা কুক্ষিগত হয়ে গেছে একটা দলের কাছে, একটা গোষ্ঠীর কাছে, এবং দশকের পর দশক সেটা ছিল। আমরা ওই খোলসটা থেকে এটা পুরো বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। ৭১-এর বিজয়কে সমুন্নত রেখেই সাম্য ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।